দুটো ছেলে যারা সারাদিন পায়ে পা রেখে ঝগড়া করে বেড়ায়, একে অপরকে সুযোগ পেলেই জ্বালাতন করে। কেমন হবে যখন এই টম অ্যান্ড জেরি একে অপরের প্রেমে পড়বে? হ্যাঁ, বলছিলাম এক কোরিয়ান স্কুল বিএল সিরিজ আ সোলজার টু ক্রাই অন নিয়ে। চলো শুরু করা যাক আজকের এই কিউট ড্রামা। গল্পের শুরুতে তায়ল আর্চারি প্র্যাকটিস করছিল আর ভাবছিল, আমার জীবন ছিল শান্ত নদীর মতো, তবে তোমার সাথে দেখা হওয়ার পর সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে। কয়েক মুহূর্তে যেন আমার জীবনটা একেবারে বদলে গেছে। প্র্যাকটিস শেষে তায়ল বাড়ি ফিরে আসে। বাবা তার জন্য অনেক খাবার বানিয়েছে দেখে তায়ল জানতে চায়, আজকে কোনো স্পেশাল যে? বাবা খুশি হয়ে বলে, সামনেই একটা বড় কম্পিটিশন আছে তোমার, তাই বেশি করে খাও যাতে ফিট থাকতে পারো। ওই ম্যাচ জিততে পারলে তুমি ন্যাশনালের হয়ে খেলতে পারবে। পরদিন আর্চারি ক্লাবে আসতে তায়ল দেখে আগে থেকে মিন পৌঁছে গেছে আর আর্চারি প্র্যাকটিস করছে। তায়ল বলে, ভেবেছিলাম আমিই হয়তো প্রথম পৌঁছবো, এখন দেখছি আমি অনেকটা লেট হয়ে গেছি। মিন বলে, আমিও কিছুক্ষণ হলো পৌঁছেছি। এরপর তায়ল ও মিন একসাথে প্র্যাকটিস শুরু করে। প্র্যাকটিসের একটা সময় তায়লের হাতে ব্যথা শুরু হলে মিন বলে, তোমার উচিত স্কুলের নার্সের কাছে যাওয়া, চেক করিয়ে নাও যদি কোনো রকম আঘাত লেগে থাকে। কোচ এলে আমি জানিয়ে দেবো তুমি নার্সের কাছে গিয়েছ। তায়ল বেরিয়ে যায় নার্সের কাছে যাওয়ার জন্য। বিছানায় শুয়ে তায়ল নিজের স্প্রিং ফেদার্সের দিকে তাকিয়েছিল। এমন সময় পাশের বেড থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। তায়ল বুঝতে পারে পাশের বেডে দুজন রোম্যান্স করছে, তবে দুজনের গলাই পুরুষের। খানিক অবাক হয়ে তায়ল অল্প একটু পর্দা সরায়। ওপাশে একটা মিষ্টি ছেলে তায়লের দিকে ফিরে যায়। ছেলেটা তায়লকে দেখে চোখ মাইরে ইশারায় চুপ থাকতে বলে। এসব দেখে তায়ল চটপট উঠে বসে আর কিচেনটা গিয়ে পড়ে পর্দার ওপারে। তায়ল সেটা নিতে গেলে পা পিছলে পড়ে ছেলেগুলোর ওপরে। একজন তো সোজা নিচে খেয়ে পড়ে। তায়ল তখন নিজের কিচেনটা খুঁজতে ব্যস্ত। খেয়াল নেই সে ছেলেটাকে উল্টোপাল্টাভাবে টাচ করছিল। ছেলেটার নাম তেহুন। তেহুন বলে, আরে আমাকে টাচ করছো কেন? তায়ল বলে, ভুল বুঝো না, আসলে আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস হারিয়ে ফেলেছি, সেটাই খুঁজছি। এর মধ্যে তায়লের পা পিছলে পড়ে তেহুনের ওপর, আর পর্দাটাও ছিঁড়ে পড়ে তাদের ওপর। এমন সময় নার্স এসে পর্দা সরায়। নার্সকে দেখে তেহুন নাটক শুরু করে যে তায়ল নাকি তার সাথে জোর করার চেষ্টা করছিল। তায়ল একেবারে অবাক। পাজি ছেলে, মিথ্যে বলো না, আমি নয় বরং তোমরা দুজন উল্টাপাল্টা কাম করছিলে এখানে। নার্স বলে, অনেক হয়েছে, এখন চুপচাপ অফিসে চলো। টিচার বলেন, তায়ল তোমার থেকে এমনটা আশা করিনি। তায়ল এক্সপ্লেন করার চেষ্টা করে যে সে একেবারে নির্দোষ। স্যার বলেন, মিথ্যে বলো না, তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। তেহুনের বন্ধু বলে, তায়লের পেটে যন্ত্রণা হচ্ছিল, তাই নার্সের কাছে গিয়েছিলাম দেখানোর জন্য। এমন সময়ও ছেলেটা জানা নেই কয়া নেই কোত্থেকে এলো আর জোর করতে শুরু করলো আমার বেচার বন্ধুটার ওপর। দেখুন, আমি বাধা দিতে গিয়েছিলাম, তাই আমার গলাতেও কামড় দিয়ে দিয়েছে। এমন সময় আর্চারি ক্লাবের কোচ এসে তায়লের হয়ে ক্ষমা চায়। বাইরে এসে কোচ বকা দেয় তাকে, সামনে তোমার কম্পিটিশন আর তুমি প্র্যাকটিস বন্ধ করে এসব করছো। তায়ল বলে, সত্যি বলছি ম্যাম, ওরা আমায় ফাঁসিয়েছে। কোচ বলে, আমি জানি না কে আসল দোষী, বড় কথা দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলো, নাহলে প্রিন্সিপাল তোমাকে আর্চারি ক্লাব থেকে বের করে দেবেন। তখনই তেহুন পৌঁছে যায়। কোচ বলে তেহুন যেন তায়লকে মাফ করে দেয়। তেহুন বলে সেও তায়লের সাথে বন্ধুত্ব করতে চায়, নিজের ভবিষ্যৎ বাঁচাতে তায়লকেও হাত মেলাতে হয়, যদিও তার ইচ্ছে ছিল এই ছোড়াটাকে উদাম কেলানি লাগাতে। কোচ চলে যেতে তায়ল বলে, কেন এমন করলে আমার সাথে? মনে রেখো, একদিন তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো আমি। তেহুন বলে, দেখো রেখে গেলে তোমায় অনেক কিউট লাগে। তায়ল বলে, মজা করছো আমার সাথে? তেহুন বলে, আচ্ছা কি এমন প্রয়োজনীয় জিনিস করছিলে তখন? তায়লের মনে পড়ে তার কিচেনটার কথা, তবে রুমের আর চারপাশ খুঁজেও কোথাও কিচেনটার দেখা নেই। নার্স বলেন, চিন্তা নেই, আমি খুঁজে পেলে ওটা তুলে রাখবো। তায়ল বাড়ি ফিরে আসে। বাবা তার জন্য ওয়েট করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। তায়লের মনে পড়ে ছোটবেলা থেকেই সে আর্চারি খেলতে পছন্দ করত। বাবা তাকে একটা স্প্রিং ফেদার দিয়ে বলেছিল প্রত্যেক আর্চারি খেলোয়াড়দের কাছে এই ফেদার্স থাকে, আজ থেকে এটা তোমার। সেজন্য তায়লের কাছে ওই কিচেনটা অনেক ইম্পর্ট্যান্ট। যাই হোক, নতুন সেমিস্টার শুরু হয়, কিন্তু ক্লাসের প্রথম দিনেই তায়ল লেট করে পৌঁছায়। তার উপর তেহুনও তার ক্লাসে পড়েছে। স্যার অ্যাসাইনমেন্ট দেয়, আর দুর্ভাগ্যবশত তেহুন আর তায়ল হওয়ারে একই গ্রুপে। এই গ্রুপে আরও দুজন ছিল। প্রথম দিন থেকেই তেহুন আর তার বন্ধুরা হাত ধুয়ে লেগে পড়ে তায়লের পেছনে। কখনো জুসের মধ্যে কিছু মেশানো, আবার কখনো তীরের উপর স্টিকার চেটে দাও। তায়লের কাছে এসব ভীষণ বিরক্তিকর লাগছিল। তায়ল ভাবে, যাই হয়ে যাক, ওদের কথা না ভেবে তার প্র্যাকটিসে মন দেওয়া উচিত, তা না হলে সে আর্চারিতে পিছিয়ে যাবে।
নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। গ্রুপের সবাই মিলে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারছে। এখানে সয়ুন আর পং নামে আরও 2জন স্টুডেন্ট ছিল। তবে তাইল বুঝে যায় তেহুনের কাছে থাকলে তার কোনো লাভ হবে না, সুযোগ পেলেই তাকে বিরক্ত করবে। তাই সে জানায় এই গ্রুপ থেকে সে বেরিয়ে যাবে। তবে তেহুন বোঝায় ঝগড়া আমাদের মধ্যে, সয়ুন আর পংয়ের তো কোনো দোষ নেই। রাগারাগি করে যদি গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে ওদের সাথে অন্যায় করা হবে। তাইল ভেবে দেখে এটাও ঠিক কথা, কি আর করা, সে গ্রুপে থাকতে রাজি হয়। তেহুন তার থেকে নাম্বার নিয়ে নেয় যদি অ্যাসাইনমেন্ট তৈরির সময় কোনো সমস্যা হয় এই জন্য। রাতে তেহুন বারবার মেসেজ করে, তবে তাইল কোনো রিপ্লাই না দিলে তেহুন তার কিচেনের একটা ফটো সেন্ড করে, যা দেখে তাইল তাড়াতাড়ি তেহুনের বাড়িতে পৌঁছে যায়। ভেতরে এসে চারিদিকে খুঁজে ও নিজের কিচেনটা না পেয়ে বলে, তাড়াতাড়ি বলো আমার কিচেনটা কোথায় রেখেছ? কেন আমায় বারবার বিরক্ত করছো তুমি? আমার ক্লোজ হওয়ার কেন চেষ্টা করছো? তেহুন বলে, কারণ তুমি অনেক কিউট। তাইল বলে, বাজে কথা বন্ধ করো আর আমার কিচেনটা ফিরিয়ে দাও। তাইল তার বডি চেক করতে শুরু করে, তবে আনব্যালেন্স হতেই দুজনে গিয়ে পড়ে সোফার উপর। তেহুন বলে, দেখো সেদিন স্কুলের মতো ঘটনাটা আবার ঘটছে। তাইল তাকে ধাক্কা দিয়ে সরায় আর বলে, সব দোষ তোমার ছিল, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার জন্যই আমার সম্মানটার 12টা বেজে গেছে। কান খুলে শুনে রাখো, প্রেজেন্টেশন শেষ হলেই আমার কিচেনটা ফিরিয়ে দেবে। পরদিন তেহুলদের গ্রুপের প্রেজেন্টেশন চলছিল। প্রেজেন্টেশনের বিষয় ছিল সেক্স আর লাভ। প্রথমে তেহুল, তারপর তাইলের পালা। যেহেতু তেহুল স্ক্রিপ্ট লিখেছিল তাই তাইল শুধু লাইন বাই লাইন পড়ে যায়। তেহুল লিখেছে, সম্পর্কের ভালোবাসা না থাকলেও তাতে সুখ পাওয়া যায়। এইসব কথা শুনে গোটা ক্লাস হেসে ওঠে। তাইল বুঝতে পারে তেহুল তাকে আবার বিরক্ত করার চেষ্টা করছে। ক্লাস শেষে তাইল সোজা তেহুলের দিকে তীর তাক করে বলে, এখনই আমার কিচেনটা ফিরিয়ে দাও, আর এক মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই না। তেহুল বলে, আরে এমন কি আছে এই কিচেনটায় যার জন্য তুমি এতটা পাগলের মতো আচরণ করছো? ওকে, তুমি আমাকে শ্যুট করতে চাও, ঠিক আছে শ্যুট করো। তাহলে নিজেকে কন্ট্রোল করে বলে, বুঝেছি, কিচেনটা ফিরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা তুমিই রাখতে পারো, না চাইলে ফেলে দিতেও পারো। আর যাই হোক, কোনো প্রকারে আমি তোমার সামনে আসতে চাই না। তাইলকে রাগ করতে দেখে তেহুন বলে, আরে আমি তো মজা করছিলাম সামান্য। হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে তেহুলকে মারতে শুরু করেন আর বলেন, বাহ, বেশ খুশিতেই তো তোমার দিন কাটছে। তোমার জন্য 2টো প্রাণ নষ্ট হয়েছে আর তুমি চাইছো এত সহজে আমি তোমায় ক্ষমা করে দেব? তেহুন বলে, তুমি কি চাও আমি মরে যাই? মেয়েটি বলে, হ্যাঁ মরে যাও, তোমার মতো মানুষের বাঁচার কোনো অধিকার নেই। কিছুদিন তেহুন স্কুলে আসে না। তাহলে এটা খেয়াল করে। ক্লাস শেষে সোয়েনকে জিজ্ঞাসা করে তেহুন কেন স্কুলে আসছে না। তবে সোয়েনের কাছেও এর জবাব ছিল না। সোয়েন বলে, চিন্তা নেই, ওর অভ্যেস আছে মাঝে মাঝে এমন গায়েব হয়ে যাওয়ার। প্র্যাকটিসের সময়ও তাহলের মন ছিল না। এটা দেখে মিন বলে, আজকাল তোমার মন অন্য কোথাও পড়ে আছে, কি হয়েছে তোমার সাথে? তাইল বলে, আসলে তার ক্লাসের একটা ছেলে আছে যাকে দেখলেই তার বিরক্ত লাগে। তবে বেশ কিছুদিন হলো ছেলেটা স্কুলে আসছে না, কেন জানি না, তার জন্য চিন্তা হচ্ছে। আজব ব্যাপার তাই না? চিন্তা করার বদলে আমার তো খুশি হওয়া উচিত ছিল। তেহুন ক্লাস প্রেসিডেন্ট হয়েও 3 দিন স্কুলে আসেনি। স্যার বলেন, কেউ কি জানো তেহুনের বাড়ি কোথায়? তাইল নিজের হাত তোলে। স্কুল শেষে সে পৌঁছে যায় তেহুনের বাড়িতে। দরজা খুলে তাইলকে দেখে ভেতরে আসতে বলে। তাইল বলে, তুমি একলা থাকো এখানে? তেহুন বলে, হ্যাঁ। এরপর সে তাইলকে জল দেয়। তাইলের মনে পড়ে সেই মহিলার বলা কথাটা, যে তেহুন নাকি একটা খুনি। এমন নয় তো এই জলের মধ্যেই তেহুন বিষ মিশিয়ে রেখেছে। তাইল দেখে বালিশে ভেজা দাগ, হয়তো তেহুন কান্না করছিল। তেহুন বলে, তুমি আমার বাড়িতে কেন এসেছ? তাইল ভাবে, দেখতে এসেছি, ভয় হচ্ছিল যদি মরে টরে ভূত হয়ে যাও আর কি। তেহুন বলে, এমন নয় তো আমার জন্য তোমার চিন্তা হচ্ছিল? তাইল বলে, মোটেও না। তেহুন বলে, তবে কেন এসেছো বলো? বলেছিলে না আমার সাথে কথাও বলতে চাও না তুমি? তার উপর আমরা তো বন্ধুও নই। তাইল বলে, বই গেল তোমার বন্ধু হতে, সবসময় আমাকে জ্বালাতন করতে থাকো তুমি। অসহায়তার সুযোগ নিয়ে পুতুলের মতো ইউজ করো, তাই তো তোমাকে আমার মোটেও পছন্দ হয় না। তেহুন বলে, আসলে তুমি রেগে গেলে ভীষণ মিষ্টি লাগে, তাই তো তোমায় বিরক্ত করি। তাছাড়া বন্ধুরা তেমন মজা করেই থাকে। এমন কথা শুনে তাইল আরও রাগ করে এবং উঠে যায়। তেহুন বলে, ঠিক আছে, কাল স্কুলে দেখা হচ্ছে। পরদিন তাইল দেখে তেহুন স্কুলে এসেছে, এমনকি তার স্প্রিং ফেদারও ফিরিয়ে দিয়েছে। তাইল তেহুনের দিকে তাকাতে তেহুন চোখ মারে। এরপর থেকে তেহুন আর তাকে বিরক্ত করে না, বরং সুযোগ পেলেই তাইলের সাথে আসে সময় কাটানোর জন্য। কাল তাইলের ম্যাচ, আর তাই তেহুন তাকে গুড লাক উইশ করে 2টো ক্যান্ডি গিফট করে।
পরদিন ম্যাচ শুরু হওয়ার আগে তাহলে সেই ক্যান্ডিগুলো খেয়ে ম্যাচে নামে আর ম্যাচটাও জিতে যায়। এই নিউজ যখন তেহুন পায় তাহলের জন্য সে খুশি হয়। তবে পরদিন তাহলের সাথে দেখা হলে তেহুন বলে, কাল নাকি তোমার ম্যাচ ছিল আর তুমি নাকি সেটা জিতে গেছো। ক্লাসে তেহুন তাহলের পাশের সিটে বসে। তার এই সিটের স্টুডেন্টকে নিজের সিটে পাঠিয়েছে সে। তাহলে বলে, আমি কখনো তোমায় ক্ষমা করব না, আমি মোটেও পছন্দ করি না তোমায়। তেহুন বলে, যারা আমাকে পছন্দ করে তাদের থেকে আমি দূরে চলে যাই, তাই কখনো আমায় পছন্দ করো না। তাহলে খাতাতে লেখে নেভার। নেভার বানান ভুল দেখে তাহলে হেসে ফেলে। ম্যামের নজর পড়তেই তাদের বকাঝকা দিয়ে নিজেদের সিটে পাঠিয়ে দেয়। স্কুলের কিছু মেয়ে তায়লের কাছে এসে বলে, যেহেতু তায়ল তেহুনের ক্লোজ ফ্রেন্ড তাই এটা তেহুনকে দিয়ে দিতে। তায়ল ভাবে, ক্লোজ ফ্রেন্ড, তাও আবার তেহুনের সাথে। তারপর ক্লাসে এসে দেখে তেহুন ঘুমোচ্ছে। কাছে এসে দেখে তেহুনের ফেসে কিছু লেগে আছে। ফু দিয়েও যাচ্ছে না দেখে হাত দিয়ে সেটা সরাতে যায়, এমন সময় তেহুনের ঘুম ভেঙে যায়। তাইল ভয় পেয়ে যায় আর তার মাথাটা বেঞ্চে ঠুকে দেয়। এতে তেহুনের নাক থেকে রক্ত বের হতে শুরু করে। তেহুন বলে, আরে বাবা, জানি তুমি আমায় পছন্দ করো না, তার মানে এই নয় তুমি আমায় মারবার চেষ্টা করবে। তাইল ক্ষমা চায়, এমনটা আমি করতে চাইনি। তেহুনও তার ভুল স্বীকার করে, তার উচিত হয়নি তাইলকে মিথ্যে বদনামে ফাঁসানো। তাইল বলে, তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার জন্য আমার কত বড় বদনাম হয়েছে জানো। আর্চারি ক্লাব থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি এসেছিল। আর্চারি আমার স্বপ্ন, তোমার জন্য আমার স্বপ্ন নষ্ট হয়ে যেত। তেহুন আবারও ক্ষমা চায়। পরদিন তাইল মাঠ থেকে বল ঘুরিয়ে স্টোর রুমে নিয়ে যাচ্ছিল। তেহুন আসে আর তার সাহায্য করে। এদের দুজনকে একসাথে দেখে তেহুনের বন্ধু। তার খারাপ লাগে। স্টোর রুমে বল রেখে বের হওয়ার সময় হঠাৎ রুমের লাইট চলে যায় আর বাইরে থেকে কেউ দরজাটা টেনে দেয়। তাইলকে চিন্তিত দেখে তেহুন বলে, এটা বংকিয়মের কাজ, একমাত্র সেই এমন ধরনের প্র্যাঙ্ক করতে পারে। তাইল দরজায় আঘাত করে আর চিৎকার করছিল, বাইরে কি কেউ আছো? সে স্টোর রুমে আটকে পড়েছে। তেহুন বলে, ভাই চলে আয়, আপাতত এখন কেউ এদিকে আসছে না। তাছাড়া এখন আমাদের ক্লাস করতে হবে না, কত মজা বলতো। তেহুন চোখ বোঝায়। গরমে ঘামে নিয়ে একসা হয়ে যাচ্ছিল তারা। তাহলে চোখ যায় তেহুনের দিকে আর বলে, তুমি আর বঙ্কিমকে ডেট করছো? সেদিন নার্সের কাছে পাশের বেডে কি করছিলে তোমরা? তেহুন বলে, সেদিন বঙ্কিম বলছিল তার নাকি এখন একটা গার্লফ্রেন্ড আছে, যার সাথে সে প্রথমবারের মতো রাত কাটিয়েছে আর তার লাভ বাইটে সে বেজায় খুশি। এরপর তেহুন মেডিকেল রুমে আসছিল ক্লাস স্কিপ করে আড্ডা দিতে। সে সময় বঙ্কিম তার সাথে হাসি মজা করতে গিয়ে এমন একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বর্তমানে তেহুন বলে, দেখতে চাও আসল লাভ বাইট কাকে বলে? তাইলকে স্থির দেখে তেহুন বলে, বারে তুমি আমার বাধাও দিচ্ছ না যে। এটা শুনে তাইল থেকে ধাক্কা দিয়ে সরায়। তেহুন মজা শুরু করে, আচ্ছা তুমি পুরুষদের পছন্দ করো নাকি? তখনই দরজা খুলে যায় আর টিচার বলে, তোমরা প্রায় 1 ঘন্টা স্টোর রুমে একলা ছিলে। আচ্ছা তোমরা স্টোর রুমে উল্টাপাল্টা কাম করছিলে নাকি? তেহুন বলে, না না এমন কিছু নয়, আমরা দুজন এখন ভালো বন্ধু। তবে তাইলের মাথায় ঘুরছিল কিভাবে তেহুন তার ক্লোজ রয়েছিল। সে সময় তেহুনের শরীর থেকে একটা সুন্দর গন্ধ আসছিল। এসব ভেবে বেচারার গাল মুখ লাল হয়ে যায়। স্যার বলেন, তুমি ঠিক আছো তো? তাইল বলে, অনেকক্ষণ গরমে বসে থাকার জন্য হয়তো এমনটা হচ্ছে। বাড়ি ফিরেও সকালের ঘটনা তার মাথায় ঘুরছে। নিজে থেকে স্মেল নেয় সে। পরদিন পারফিউমে স্নান করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। রাস্তাতে তেহুন আর সৈয়নের সাথে দেখা হয়ে যায়। সৈয়ন বলে, কি ব্যাপার, আজ পারফিউম লাগিয়েছ? তোমার থেকে ল্যাভেন্ডারের গন্ধ আসছে। তেহুনও তাইলের থেকে স্মেল নেয়। এরপর তারা স্ন্যাক্স খেতে বের হয়। যেহেতু তাইল একজন খেলোয়াড় তাই কোচের বারণ করায় তাকে এই ধরনের জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে হয়। বন্ধুদের সাথে মজা করে তাইল রাইস কেক খায়। তেহুন সৈয়নের সাথে চলে যায় এই বলে যে আজ তাইলের থেকে সুন্দর গন্ধ আসছে। স্কুলের ম্যাম বাচ্চাদের শেখাচ্ছিলেন কিভাবে ইমার্জেন্সিতে মানুষকে হেল্প করতে হয়। উদাহরণ হিসেবে তিনি তাইলের সাথে করে দেখান। এরপর তেহুনকে প্র্যাকটিস করতে বলেন। তেহুন মজা করে তাইলকে জড়িয়ে ধরছিল। বেচারা তাইলের হার্ট রেট 1 লাফে বেড়ে যায়। ক্লাসমেটরা এসব দেখে টিস করছিল তাদের। এরপর তেহুন হঠাৎ করে তাইলকে জোরে ঝাঁকুনি দেয়। তখনই তাইলও ঘুরে তার পেটে একটা ঘুষি লাগায়। ম্যাম তাইলকে বকা দেয়, বন্ধুর সাথে এমন ব্যবহার করা উচিত নাকি? নাও সরি বলো, আর বলো আই লাভ ইউ, কারণ ও তোমার জীবন বাঁচানোর চেষ্টা করছিল। তবে আই লাভ ইউ বলতে তাইলের আজব ফিল হচ্ছিল, তাই সে বলে আই লাইক ইউ। এটা আরও লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়ে যায়। বেচারা তাইল মনে মনে কেটে পড়ে আর আর্চারি ক্লাবে প্র্যাকটিসের জন্য যায়। দূর থেকে শুনতে পায় মিন আর কোচের বলা কথাগুলো।
পরদিন এক ছেলে বংকিউমকে বলে, তুমি সেদিন ওদের স্টোর রুমে আটকে রেখেছিলে কেন? গরমের চোটে যদি ওরা মরে যেত তখন কি করতে? বংকিউম বলে, জানি না, তবে ওর অ্যাটিটিউড আমার মোটেও পছন্দ হয় না। তখনই তেহুন পৌঁছে যায় আর বলে, আমি জানতাম ওটা তোমারই কাজ ছিল। এরপর তিনজনে মিলে হাসি মজাতে ব্যস্ত হয়ে পড়ে। ক্লাবের এক মেম্বার এসে তায়েলকে বলে, সামনের ম্যাচে তায়েলকে মিনের সাথে খেলতে হবে। তায়েল মিনের সাথে দেখা করে আর বলে, এইবার আমরা একে অপরের বিপরীতে খেলবো। মনে রেখো, তোমাকে ম্যাচে জিততে দেব না আমি। মিন বলে, আজকাল তোমার মন আর্চারি ছেড়ে অন্য কোথাও ঘুরে বেড়ায়, তাই আমাকে হারানো এতটা সহজ হবে না। তায়েল জোর কদমে নিজের প্রস্তুতি শুরু করে। মিনও অনেক ভালো প্লেয়ার। তখনই তেহুন এসে তায়েলকে চেয়ার আপ করতে শুরু করে। তবে ক্লাবের অন্য মেম্বাররা তেহুনকে বের করে দেয় ক্লাব থেকে। প্র্যাকটিস শেষে বাইরে এসে তায়েল দেখে তেহুন তার জন্য এখন ওয়েট করছিল। তায়েল দ্রুত ক্লাবে চলে যায়। মিন বলে, কি হলো, তুমি আবার ফিরে এলে কেন? তায়েল বলে, এমনি আর কিছুক্ষণ প্র্যাকটিস করবো বলে। আচ্ছা, খেলার সময় মন অন্য কিছুর দিকে চলে গেলে আমার কি করা উচিত? মিন বলে, সব ধ্যান জ্ঞান প্র্যাকটিসে লাগাও, তার জন্য অন্য সব কথা ভুলে যাও। মিন বাড়ি ফিরে যাওয়ার জন্য বের হতেই তেহুন বলে, বলতে পারো তায়েলের প্র্যাকটিস কখন শেষ হবে? তবে মিন উত্তর না দিয়ে চলে যায়। অনেকটা সময় অপেক্ষা করার পরেও তায়েল বের হচ্ছিল না দেখে তেহুন বাড়ি ফিরে যায়। এরপর থেকে তায়েল কোমর বেঁধে প্র্যাকটিস শুরু করে আর সুকৌশলে তেহুনকে এড়িয়ে চলতে শুরু করে। তেহুন ক্লাসে বাড়ি ফেরার পথে লাঞ্চের সময় তায়েলের ক্লোজ হতে গেলে তায়েল দূরে সরে যায় আর তাকে ইগনোর করে। একদিন তেহুন তার পথ আটকে বলে, বেশ কয়েকদিন আমায় ইগনোর করছো তুমি, কেন বলো তো? তায়েল তাকে ধাক্কা দিয়ে চলে যায় আর বলে, সামনে আমার একটা বড় ম্যাচ আছে, সেটা শেষ হোক, আমি তোমার সাথে কথা বলবো। তেহুন বলে, আজব মানুষ তো, তোমার সমস্যা কোথায়, আমাকে ইগনোর করছো কেন? তায়েল বলে, সমস্যা তো তোমার আছে, প্রথমে সবার সামনে অপমান করলে, তারপর আমার ক্লোজ হতে চাইছো। যখন আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নেই তাহলে কেন এমন করছো? তাছাড়া আমি শুনেছি তুমি একজন খুনি। তেহুন বলে, হ্যাঁ আমি সত্যিই খুনি, কারোর মৃত্যুর পেছনে আমিই দায়ী।